হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে আমার আম্মুর হাতের তেলের পিঠা। চলুন আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করি। অনেকদিন যাবৎ আমি আমার আম্মুকে বলছি তেলের পিঠা খাওয়ার জন্য। আমাদের বাড়িতে খেজুরের গুড় ছিল না, সেজন্য এতদিন খাওয়া হয়নি। আসলে আমাদের বাবার বাড়ির গাছগুলো গেছুদের কাছে লাগাইতে দেওয়া হয়েছে। সেইগুলো গাছ লাগিয়ে গেছুরা আমাদের প্রতি গাছ প্রতি 2 কেজি করে খেজুরের গুড় দেয়। আমাদের 10টা গাছ গেছুরা এবার লাগাবে। আমরা 10টা গাছ থেকে 20 কেজির মতো খেজুরের গুড় পাবো। সেইগুলো টাটকা খেজুরের গুড় থেকে আমার আম্মু আজকে আমাকে তেলের পিঠা বানিয়ে দিবে। তেলের পিঠা বানাতে খেজুরের গুড়, তেল ও আটার প্রয়োজন হয়। আটাটা হচ্ছে আমাদের বাড়ির চালের আটা। আসলে আমাদের ফসলের মাঠ আছে, সেইগুলো মাঠে ধান আবাদ করে সেইগুলো ধান থেকে আটা বের করা হয়েছে। এগুলো টাটকা চালের আটা এবং টাটকা খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে অনেক মজা হয়। কথা বলতে বলতে আমার আম্মু পিঠা বানানোর কাজ শুরু করে ফেলেছে। এই তো পিঠা বানানোর জন্য শিরা তৈরি করে নিয়েছে। এখন এগুলো শিরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছে। কেননা গরম শিরার ভিতর চালের আটা দিলে আটা দলা পাকিয়ে যেতে পারে, আর আটা দলা পাকিয়ে গেলে পিঠা ভালো মতো ফুলবে না। এজন্য আগে শিরাটা ঠান্ডা হতে হবে। এই তো শিরা ঠান্ডা হওয়ার পর আমার আম্মু অল্প অল্প করে আটা দিচ্ছে এবং অনবরত নাড়তে থাকছে। অনবরত না নাড়লে হয় কি, আটাটা দলা পেকে যায়। দলা পেকে গেলে তো পিঠা আর হবে না, সেজন্য প্রচুর পরিমাণে নাড়তে হবে। এই তো নাড়তে নাড়তে একসময় পিঠার আটা রেডি। আমার আম্মু এখন কড়াইতে তেল দিয়ে নিল। তেল দিয়ে নিয়ে এখন পিঠাটা ছাড়া হবে তেলে। একটা ব্যাপার কি জানেন, আমার আম্মু কিন্তু আমাদের প্রথম পিঠাটা খেতে দেয় না। আমার আম্মু কিন্তু বেশ ভালোভাবে পিঠা বানাইতে পারে। এই তো দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলছে। এবার এক এক করে সমস্ত পিঠাগুলো এভাবেই ভেজে নেবে। ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে রাখি, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পাশেই থাকবেন। আজকের মতো ভিডিও আর লং করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।